আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি চীন মন্ত্রী সম্মেলনে। এখানে একটি মেলা হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য। 3 দিন যাবৎ একটি সুন্দর একটি মেলা হচ্ছে। আজকে হলো 1 তারিখ, আজকে মেলাটি শেষ হয়ে যাবে। তাই ভাবলাম আপনাদের মাঝে আরেকটু ভিডিও করে দেখার একটি সুযোগ করে দিই, কারণ মেলা শেষ হয়েছে কি হয়েছে। এই অফারগুলো কিন্তু আপনারা এখন পর্যন্ত পাবেন তাদের সাথে যোগাযোগ করলে। মেলাটির প্রধান আকর্ষণ হলো আমাদের মুসলমান ভাই বোনরা যারা ওমরা হজ করতে যায়, বড় হজ করতে যায়, তাদের জন্য আমাদের বাংলাদেশের ট্রাভেল এজেন্সি হাব এই প্রতি বছর এই সময়টায় মেলা করে থাকে 3 দিন। 3 দিনের মেলায় আপনারা তাদের কাছ থেকে বিশাল বিশাল অফার পেয়ে যাবেন। যত বাংলাদেশের ট্রাভেল এজেন্সি মালিকরা আছে, এই চীনমন্ত্রী সম্মেলনে এই 3 দিন যাবৎ মেলা হচ্ছে এখানে, আর আমাদের জন্য বিশাল বিশাল অফার নিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, মেলাটি এত সুন্দর একটি মেলা, এক একটি স্টোর দেখলে আপনার পরাণ জুড়িয়ে যাবে। আর এখানে প্রচুর মানুষ সমাগম ছিল, যার কারণে মানুষের প্রতি মানুষ, প্রচণ্ড মানুষ ছিল। সবাই দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই মেলারটি দেখার জন্য এবং তাদের ওমরার যে প্যাকেজটি গ্রহণ করার জন্য। যার যেভাবে তৌফিকে কুলায় সেভাবে এখান থেকে মেলার টিকিটগুলো সংগ্রহ করেছে, কারণ এই সময়কারে ট্রাভেল এজেন্সির মালিকরা বিশাল পরিমাণের অফার দিয়ে থাকে একমাত্র মুসলমান ভাই বোনদের জন্য, যাতে আমরা নির্বিঘ্নে হজ করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে একবার হলো মৃত্যুর আগ পর্যন্ত যদি তোমার টাকা পয়সা থাকে তাহলে তুমি হজ করে আসবে, নবীর জিয়ারত করে আসবে। তা আমাদের অবশ্যই উচিত, আমাদের যদি টাকা পয়সা আর্থিক অবস্থা ভালো যদি থাকে, আমরা চেষ্টা করব ওমরা হজ করার জন্য বা বড় হজ করার জন্য, একবার হলো আমাদের নবীজির মাজার জিয়ারত করার জন্য। দেখুন বন্ধুরা, এটি হলো হিল হাজি 2027 সরি মক্কা মদিনার বিশাল অফার নিয়ে এসেছে। এক একটা স্টোর দেখলে আপনার পরাণ জুড়িয়ে যাবে। এই যে দেখুন, বিশাল একটি খেজুর গাছ এখানে ডিসপ্লে করে রাখা আছে। খুব ভালো লেগেছে আমার কাছে এই একমাত্র খেজুর গাছটি, যেহেতু সৌদি আরবে হজ হয়, যার কারণে সৌদি আরবের প্রধান আকর্ষণ হলো খেজুর গাছটি। ওনারা খেজুর গাছটি খুব সুন্দর করে পেপিলিয়নে খুব সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে। এখানে প্রচুর পরিমাণ অফার ছিল এই 3 দিন যাবৎ। আপনারা যারা আসতে চাচ্ছেন, এখানে আমার ভিডিওটি দেখে আপনারা তাদের দোকানের নাম্বার কার্ডগুলো সংগ্রহ করে অবশ্যই তাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এই অফার আমার সম্ভবত হলো আপনারা এখনও পাবেন যথেষ্ট পরিমাণ। আপনাদেরকে যদি মেলা দেখে আমার এই ভিডিওটি দেখে যান, অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে কিছু না কিছু অবশ্যই তাদের কাছ থেকে ডিসকাউন্ট পেতে পারেন বন্ধুরা। তো দেখুন, প্রত্যেকটি পিপিলিয়নে আমি ঘুরেছি, অসংখ্য মানুষ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে এই উমরা প্যাকেজটি গ্রহণ করার জন্য। আর এখানকার এক একটি প্যাভিলিয়ন এত সুন্দর করে সাজিয়েছে, যা আপনারা না আসলে বুঝতেই পারবেন না বন্ধুরা। অবশ্যই মেলাটি আজকেই শেষ হয়ে যাবে, 12টার ভিতরে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমি লাস্ট সময় এসে এই ভিডিওটি ধারণ করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের বাংলাদেশের যত ট্রাভেল এজেন্সি আছে যারা ওমরা প্যাকেজ করে থাকে, তারাই এই আয়োজনটি করেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। এমন একটি ওমরা ফেয়ার 2026 সালে এত সুন্দর একটি আয়োজন করেছে। যে আয়োজন করেছে এই উমরা প্যাকেজটি, প্রিয় ভাইকে জানাই অন্তর থেকে শুভেচ্ছা ভালোবাসা। কারণ আমাদের কথা, আমাদের মুসলমান ভাইদের কথা মাথায় রেখেই কিন্তু এই ফেয়ারটি ওনারা সবসময় প্রতি বছর এই চীনমন্ত্রী সম্মেলনে অনুষ্ঠান করে থাকে। এটিকে বলা হয় আপনার 2026-এর একটি মেলা। কারণ এখানে আগে চীনমন্ত্রী সম্মেলনের মেলা হতো, কিন্তু এখন আর এখানে মেলা হয় না। এখানে বিভিন্ন কয়েকদিন পর পর তা তাঁত বস্ত্র এবং নার্সারি কয়েক রকমেরই এখানে কয়েকদিন পর পর হাট বসে থাকে। তো বন্ধুরা দেখুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এই বিশাল বড় প্যাভিলিয়নটি ঘুরতে আমার প্রায় অনেক সময় লেগেছে, তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে দেখানোর জন্য। সবাই বসে বসে ঘুরতেছে, কার কী পছন্দ ওই পছন্দ অনুযায়ী ওনারা প্যাকেজ গ্রহণ করতেছে।
আর আজকে যেহেতু শনিবার ছিল, সাপ্তাহিক একদিন শনিবার দিন বন্ধ থাকে, শুক্র শনিবার 2 দিন, যার কারণে আজকে পরিপূর্ণভাবে মেলাটি পুরা প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। এটা ছিল বাইরে, এখন আমি ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করলে দেখুন বন্ধুরা, এত সুন্দর সুন্দর আপনার যে প্যাপিলিয়নগুলো আছে, এত সুন্দর করে তারা ডিসপ্লে করেছে, সাজিয়েছে। ভিতরে প্রবেশ করলে প্রথমেই একটি আপনারই দেখতে পাবেন তাদের প্যাপিলিয়নটি। এই প্যাপিলিয়নটি এখানকার সবচেয়ে সুন্দরতম একটি প্যাপিলিয়ন, অনেক বড়, একদম সামনে করে রেখেছে। কেউ আপনাদের মোবাইলে ছবি তুলে নিয়ে যাচ্ছে, ওনাদের সাথে পরে যোগাযোগ করবে। তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা, ঘুরে ঘুরে দেখানোর জন্য। খুব ভালো লেগেছে আমার কাছে। যেহেতু আজকে সময় শেষ হয়ে গেছে, আজকে শেষ দিন, অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আমি বিভিন্ন ট্রাভেল এজেন্সির কয়েকটি ভিডিও দিয়েছি, আপনারাও অবশ্যই এখান থেকে তাদের সাথে যোগাযোগ করে কম টাকার ভিতরে আপনারা ওমরা বড় হজ করতে পারবেন। এমন একটি আয়োজন করেছে, আমি এই প্রথম আসলাম এখানে, কিন্তু এমন সময় আসলাম যখন শেষ হয়ে গেছে। আমি যদি আগে জানতাম যে এত সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে এখানে, যে আমাদের উমরা হজ বড় হজ করার জন্য মেলা হচ্ছে, তাহলে অনেক আগে আমি এখানে চলে আসতাম। তারপরও শেষ সময় আসছি, যেহেতু আজকে ক্লোজ হয়ে যাবে, তারপর যেহেতু পারি চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য, কারণ এত সুন্দর একটি মেলা অনেকেই জানে না যে প্রতি বছরই কিন্তু চীনমন্ত্রী সম্মেলনে আপনাদের এই হাজিদের নিয়ে বড় একটি প্যাকেজের মেলা বয় এখানে। মেলাটির ভিতরে বাইরে অনেকগুলো স্টোর থাকে। মোটামুটি আমাদের বাংলাদেশে যারা বড় বড় ট্রাভেল এজেন্সি আছে, যারা ছোট ছোট ট্রাভেল এজেন্সি আছে, যারা ওমরা প্যাকেজ করে থাকে, তারাই কিন্তু মূলত এখানে এসে মেলা অংশগ্রহণ করে। দেখুন বন্ধুরা, খুব ভালো লাগছে আমার কাছে, কারণ এখানে সবাই পাঞ্জাবি টুপি পরে আসছে। এখানকার এটাও একটি নামকরা একটি ট্রাভেল এজেন্সি। কেউ তাদের সাথে কথা বলতেছে প্যাকেজের সম্পর্কে। অনেক মানুষ আসছে, যেহেতু আজকে শনিবার ছিল, সাপ্তাহিক শনিবার দিন বন্ধ থাকে অনেক অফিস আদালত, যার কারণে আজকে শেষ সময়, যেহেতু আরও বেশি তারা অফার দিয়েছিল, বিশাল বিশাল অফার নিয়ে আসছে এই ট্রাভেল এজেন্সির মালিকরা, যাতে আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত উমরা হজ করতে পারে। অনেক পরিমাণের আপনার অফার দিয়েছে তারা। দেখুন, কাস্টমারের সাথে কথা বলতেছে, এক ভাই আমাকে হাই দিচ্ছে। ভাইটা খুব ভালো ছিল। এটি হলো আবাবিল হজ গ্রুপ ওমরা ও মিশর প্যাকেজ, ওনারা অনেক প্যাকেজ করেই থাকেন। এখানে ট্রাভেল এজেন্সি যারা আছে তারা কিন্তু অনেক প্যাকেজ করেই থাকে। আপনারা যদি কেউ ঘুরতে চাচ্ছেন, তাদের কাছ থেকে আপনারা প্যাকেজ নিয়ে ঘুরে আসতে পারেন বহির্বিশ্বের থেকে। কারণ এখানে ট্রাভেল এজেন্সি যারা আছে সবাই কিন্তু এক পেশায় জড়িত না। অনেক সময় দেখা যায় তারা কিন্তু 2-3টা লাইসেন্স থাকে তাদের। এই 2-3টা লাইসেন্সের মাধ্যমে কেউ আছে ট্যুরিজম করে, কেউ আছে ওমরা ভিসা করে, কেউ আছে সৌদির ভিসা করে। তা আপনারা অবশ্যই, আপনারা যারা ওমরা বড় হজ করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে ভালো যাচাই বাছাই করে তারপরে আমি বলবো আপনাদেরকে যাওয়ার জন্য। আপনারা যে আমার ভিডিও দেখে যাবেন সেটা আমি বলছি না, আপনারা যখনই যাবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে যাবেন। সবচেয়ে মজার বিষয়, এখানে আমাদের যে ইউএস বাংলা আছে এয়ারলাইন্স, ওনারা কিন্তু বিশাল আকারের প্যাকেজ নিয়ে বসে আছে। কারণ আপনি যেহেতু ওমরা হজ করতে যাবেন, অবশ্যই বিমানে করে চড়ে যেতে হবে, এর জন্য তারাও কিন্তু অনেক অফার নিয়ে আসছে। এক একটি স্টল অনেক বড় বড়, আর প্রচুর মানুষ। আমি অনেক সময় লেগেছে আমার এই পুরাটি ঘুরে দেখানোর জন্য। এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। কারণ খালি তো ভিডিও করলে হবে না, কয়েকটি ভিডিও খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা আসবেন, এই যে দেখুন একটি ট্রাভেল এজেন্সির নাম দেখালাম আপনাদেরকে।
আপনারা অবশ্যই যারা ওমরা বড় হজ করতে যাবেন বন্ধুরা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে যাবেন, কারণ এখনও কিন্তু মানুষে ওমরার জন্য অনেকে সিটারি করে মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। অবশ্যই আপনারা প্রতারক থেকে সাবধানে থাকবেন। অনেক মানুষই ঘুরে ঘুরে দেখতেছে কার কি পছন্দ প্যাকেজের। বাংলাদেশের এই অন্যতম এই সুন্দর একটি হাব হজ মালিকরা এত সুন্দর একটি মেলা আয়োজন করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল যে আমাদের কথা মুসলমান ভাই বোনদের কথায় চিন্তা করে তাদের কথায় চিন্তা করে তাদের জন্য আমাদের জন্য এত সুন্দর একটি মেলা আয়োজন করেছে, যাতে আমরা অল্প খরচে টাকার ভিতরে আমরা ওমরা হজ করে আসতে পারি। এই যে ইউজ বাংলার প্রথমে এই ভিতরে প্রবেশ করলে ইউজ বাংলা স্টোরটি দেখা যায়, কারণ তারাও কিন্তু অনেক অফার নিয়ে বসে আছে। মরক্কো ট্রাভেলস, এই ট্রাভেল এজেন্সিটিও খুব সুন্দর। অবশ্যই আপনাদেরকে আবার বলছি বন্ধুরা, আপনারা যেখানেই যাবেন, যে ট্রাভেল এজেন্সিতে যাবেন অবশ্যই যাচাই বাছাই করে তারপরে যাবেন, কারণ এখন কিন্তু প্রতারকে পুরো ভরে গেছে। যেখানে যাবেন না কিন্তু প্রচুর প্রতারক, দালালের খপ্পরে কেউ পড়বেন না। অনেক মহিলারাও এসেছে এখানে প্যাকেজ দেখার জন্য, আমরা বড় হজ করার জন্য। পুরো বাংলাদেশের থেকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই মেলাটি এক নজরে দেখার জন্য। অনেক ভালো লেগেছে আমার কাছে সম্পূর্ণ মেলাটি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে পেরে অনেক আনন্দিত, কারণ শেষ সময় এসে তারপরও আমি মেলাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। অনেক আগেই আসার দরকার ছিল, অবশ্য দেরি হয়ে গেছে, শেষ সময় আসতে পেরে খুব খারাপ লাগছে আমার কাছে, কারণ শুরু থেকে যদি আসতে পারতাম তাহলে আমার এই ভিডিওটি সমগ্র বাংলাদেশের মানুষ দেখে উৎসাহিত হতো। তারপরেও যেতটুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এটি হলো ভিতরের একটি কফি শপ, এখানে বিভিন্ন রকমের নাস্তা আইটেম পাওয়া যায়, এখানে কফি পাওয়া যায়। যে আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, এখানে বসে এক কাপ গরম গরম কফি খাবেন। এটা তিনমন্ডি শহরের ভিতরে কফি হাউসটা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন। আল্লাহ হাফেজ।